হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। অফিস থেকে এসেই আজকে আমি লেগে পড়েছি রান্না করতে। কারণ এই সময় বাড়ি ফাঁকা, মানে বাবান গেছে পড়তে আর এখনও কৌশিক এসে পৌঁছয়নি। তো এই সময় না, রান্না বান্না বা আমার হাতের কাজগুলো আমি যদি সেরে রাখি তাহলে অনেক তাড়াতাড়ি হয় সেগুলো করতে। না হলে দুজনে চলে এলে এ বলবে এটা দাও, ও বলবে ওটা দাও, এই সমস্ত করতে করতে মাথা খারাপ হয়ে যায়। না তখন রান্নার দিকে ঠিকঠাক থাকতে পারি, না তখন ওদের সেবায়। তাই জন্য ওরা না থাকলে, ঘর ফাঁকা থাকলে আমি তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করে নিতে পারি। দাঁড়াও, ভাজা হয়ে গেছে, আগে এটাকে ধুয়ে নিই, তারপর আমি বলছি আমি কি বানাচ্ছি এবং কেন বানাচ্ছি। আসলে যেটা এখন ধুচ্ছি সেটা হচ্ছে ডালিয়া। এবার যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে কৌশিকের এখন একাদশী চলছে। তো একাদশীর দিনগুলোতে আমি ওকে ডালিয়া দিয়ে খিচুড়ি করে দিই, কিন্তু সেটা না, ও সেদিন বলছিল যে একঘেয়ে লাগছে আর খেতে ভালো লাগছে না। এবার লুচি পরোটা তো সে তো বাড়িতে আসলে করে দিই, সেও তো ওই প্রায় একঘেয়ে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য সেদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই রেসিপিটা আমার চোখে পড়েছে। ভাবলাম ভালোই তো, নিরামিষ করে এটাও তো করে দেওয়া যায় একাদশীর দিনগুলোতে। কিছুই প্রায় লাগে না এই রান্নাটার জন্য, জানো। এই বিভিন্ন ধরনের সবজি যেরকমভাবে তুমি প্রেফার করবে, আর তো ডালিয়া। শুধু এই পোলাওটা বানানোর আগে ডালিয়াটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে ততই ঝরঝরে হবে পোলাওটা। আর কি, শুধুমাত্র একটু নুন দিলাম, আর একটু দিলাম গরম মশলা, আর ফোড়নে ওই তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এই সব। ব্যাস। করতে করতেই কৌশিক এলো ছেলেকে নিয়ে। এবার দেখো, আমি এতদিন পুরীতে যাতায়াত করেছি, মানে খুব বেশি না হলেও খুব কম করেও যতবার গেছি, এই ধরনের জিনিস আমি নিজেও চোখে দেখিনি। বা আমাদের যে মধ্যে একটা রেওয়াজ আছে পুরীতে গেলে গিফটের জন্য কিছু নিয়ে আসা, সবসময় ওই দেখেছি আলমারিতে লাগানোর মতন ওইগুলো সবাই এসে গিফট দেয়, কিন্তু এই ধরনের জিনিস আমি কাউকে গিফট দিতে দেখিনি। কি সুন্দর দেখো, এটা কিন্তু একটা চাবির রিং, কৌশিকের এক অফিস কালিগ ওকে দিয়েছে। জয় জগন্নাথ। জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি কৌশিকের থেকে চেয়ে নিয়ে রেখে দিয়েছি, বলেছি আমি ব্যবহার করব। আর চলো, এদিকে সব সবজির সাথে ডালিয়াটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু জল ঢেলে নেড়ে চেড়ে নামানোর আগে নুন মিষ্টি চেক করে ঘি দিয়ে নামালেই হয়ে যাবে। ব্যাস। আর সেদিন বাড়িতে ওই যে সকালবেলা কোপ্তা কারি করেছিলাম কাঁচকলার, ওটাকে দিয়েই এদের দুজনকে দিয়ে দিলাম। যেদিন প্রথম এই রান্নাটা করেছিলাম সেদিন সবার প্রথমে বাবানকে স্কুলে টিফিনে দিয়েছিলাম। সে তো খেয়ে এসে বলেছে যে এই রকমভাবে একদিন রাতের ডিনার বানাবে। তো আমি ভাবলাম ভালোই তো, দুয়ে দুয়ে চার হয়ে গেল। তো তাই আজ এইটাই বানালাম সকলের জন্য ডিনার হিসাবে। আর এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। টাটা।